সাইফুল সাহেব, আপনি কি আমার কথা শুনতে পেরেছেন? আমি বলেছি, যেহেতু আমাদের অর্ডার সমিতি থেকে যে 11টার পরে ইন্টারনেটে ডিশের কোনো কাজ এলাকায় করবে না, করলে ডিস্টার্ব হয়, ভালো লোক করছে না, খারাপ লোক, বসতে কষ্ট হয়, এমনকি অনেকের ঘুমাইতে ডিস্টার্ব হয় যারা অফিস করে সকালে ওঠে। আন্ডারস্ট্যান্ড? আপনি আমাকে এখনই জানান, আমি লাইনে আছি। ঢুকছে যদি আমার কেউ জানায় তাইলে না স্যার আমি জানবো। আর ওরা কখন ঢুকছে, এখন সমস্যাটা হচ্ছে আমার গার্ডের স্যার, যেহেতু সে দেইগাও এটা রিপোর্টটা করে নাই, তো যদি আমারে বলতো তাহলে অবশ্যই আমি আসতাম, ওদের নিষেধ করতাম বা ওদের বের করে দিতাম। এখন তো স্যার আমার তো জানাই নাই, আমি শুনলাম রাফেল ভাইয়ের কাছে, রাফেল ভাই এসে নিজে দেখছে। এটা আমাদের জন্য স্যার ব্যাড, এই জন্য যে আমি তো লাইন চালাইতেছি, আমার কিন্তু সব গেটের লোকেরই বলা আছে যে এই ধরনের কোনো কাজ হইলে 10টার পরে হবে না, 10টার পরে অবশ্যই হইলে অবশ্যই পারমিশন সাপেক্ষ হবে। তো সেটা এখন গার্ডের ব্যর্থতা স্যার, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো স্যার আজকের মতো আমি কি বলতেছি স্যার, এরপরে যদি হয় অবশ্যই গার্ড বা সুপারভাইজার যেই থাক তাদের পানিশমেন্ট অবশ্যই হবে স্যার। তো আমি আর কি বলবো স্যার, এখন যেহেতু আমার গার্ডের প্রবলেম বলা হয়েছে, তো গার্ডে হয়তো বুঝতে পারে না, এই জন্য আমার বলে না স্যার। তো স্যার এরপর থেকে আশা করি এটা আর হবে না স্যার। সেটা ঠিক আছে, আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনার যে গার্ডটি আনসার আলী 8 নম্বর গেটে অনেক পুরানা গার্ড। আমি সেই চান্দার থেকে আপনাকে একটা ট্রেনিং দিছি এবং প্রতিদিন আপনি সেই অনুপাতে ওদেরকে সোচ্চার রাখেন, আমি দেখেছি। আমি রেকর্ড করিনি, ভিডিও করিনি, গ্রুপে দেয়নি, সোশ্যাল মিডিয়াও দেয়নি, কারণ দেওয়াটা বড় কথা না, কাজটা হওয়া বড় কথা। সেই জায়গায় এরকম একটা নিয়ম আমরা করে দিলাম সমিতি সংগঠন থেকে, সকলে সিদ্ধান্ত নিয়ে, সেটা আপনার এই দারোয়ান কী করে মিস করলো? এক। দ্বিতীয়ত, আপনি আমাকে এখন এই মুহূর্তে কী অবস্থায় আছে, কি করছে কি করছে না, সেটা একটু কাইন্ডলি জানান, আমি লাইনে আছি। মিস্টার সাইফুল সাহেব, আপনি কি আমার কথা শুনতে পেরেছেন? আমি এক মুখে অনেক কথা বলেছি, অফ দ্য রেকর্ড ভিডিও হচ্ছে কিন্তু এটা। জিজ্ঞাসাবাদ করে পরে আপনার রিপোর্টটা দিচ্ছি স্যার। ওরা এখন এই যে লাইন একটু সমস্যা, সেই লাইনটা ঠিক করার জন্য ঢুকছে। তো বেশিক্ষণ হয় না স্যার, 10 মিনিট হয়েছে। এখনই ওদেরকে আমি কাজ বন্ধ করে দিয়েছি, ওরা এখন চলে যাবে। আর যে সমস্যাটা হয়েছে স্যার, এজন্য আমি আন্তরিকভাবে লজ্জিত, এটা আমারই লজ্জা, যেটা আমার বলে নাই। 8 নম্বর গেটে নাম কি, আনসার খা নাকি? স্যার এই 8 নম্বর গেটের ডিউটিতে কে আছেন? সারি কথা, যেহেতু স্যার দেখতে পারে নাই, তো সাইফুল সাহেব সুপারভাইজার, আপনাকে বলিনি 8 নম্বর গেটের ডিউটিতে কে আছে, তার কাছে একটি ওকিটকি আছে, তাই না? তার নামটা বলতে বলছি। আসসালামু আলাইকুম স্যার। কী নাম আপনার? 8 নম্বর গেটে ডিউটি করছেন যে, সেই নামটা বলেন। আনসার খা। আপনার তো এই নাম আমার অনেক জানা, অনেকবার কথা হয়েছে বিগত ঈদুল ফিতরের চান্দার থেকে, তাই না? উত্তর দেন, কথা হয়েছে অনেকবার। আনসার খা, 8 নম্বর গেট, উত্তর দেন, কথা হয়েছে কিনা অনেকবার। আসলাম কি এটা বুঝলেন, আওয়ার পরে সাথে সাথে দেখলাম গাড়িটা থামাই পর আমি এমনিতে রাসেল ভাই আইসে আওয়ার পরে কাজ ধরা যাচ্ছে এই আপনি 8 নম্বর গেটে ডিউটি করত অবস্থায় আপনারই পাশে ডিউটি করতেছে অনিয়মে, আপনি আপনার সুপারভাইজারকে জানালেন না কেন? আপনি তাদেরকে নিষেধ করেছিলেন? এক কথায় বলবেন, নিষেধ করছেন কি না? এখনই হয়েছে, আর সেই সময় তো করে না, গাড়িতে থামাইছে এর মধ্যে আই করছে, চাপা মাই করছে, আমি জানাই দিতে নেই কি করছে বুঝছেন।
আপনার এই ম্যানম্যানা কথা বোঝা গেছে আপনি কোনোটাই সঠিকভাবে করতে পারেননি, ওদেরও নিষেধ করেননি, সুপারভাইজারও জানাননি, এই বোঝা গেল আপনার কথায়। যাই হোক সাইফুল সাহেব, আপনি জিজ্ঞাসাবাদ করেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি লজ্জিত হয়েছেন বলেছেন, তাতে কিছুটা সন্তুষ্ট হয়েছে আমি যে আপনি লজ্জা পেয়েছেন। লজ্জাটা আপনার পাওয়া উচিত ছিল। আপনাকে বলা হয়েছিল প্রতিদিন ডিউটির আধা ঘন্টা আগে এসে এদেরকে ট্রেনিং দিয়ে, প্রতিদিন ট্রেনিং দিয়ে নামাবেন, যেন প্রতিদিনই ভুল করে কিন্তু তারা। আপনি প্রতিদিন এদেরকে ওইভাবে, আমি যেভাবে ট্রেনিং দিয়েছিলাম ওইভাবেই নেন, কিন্তু আপনি সিরিয়ালে পান না কাউকে। আমি খেয়াল করি কিন্তু বলি না, আন্ডারস্ট্যান্ড? আপনি একটু ইয়েস বলেন অথবা নট। কথা একবারে রাইট স্যার, এটা আমি 101বার মানি। যেহেতু স্যার আমি ডিউটি চালাই, আমি প্রত্যেকদিন ফিল্ডিংয়ে না হলে আধা ঘন্টা এদের সাথে দিক নির্দেশনা দিই, কথাবার্তা বলি, কীভাবে কি ডিউটি করতে হবে, কেমনে কি সব কিছু আমি কথা বলি এবং একবার হলে আমি কথা বলি স্যার। আমি 12টার পর থেকে এই পড়ুয়া ডিউটি শেষ পর্যন্ত স্যার কথা বলি এবং ফোল্ডিংয়েও কথা হয়, কাজেও কথা, এবং যখন আমি ওদের সাথে কথা হয় আমার নাই, আমি ওদেরকে সুন্দরভাবে বুঝে যাই, কিন্তু তারপরে স্যার মিস্টেকটা স্যার আর কি বলবো স্যার, আবারও আপনার কাছে স্যার অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আপনার লোককে পুনরায় সুন্দরভাবে আবার, এখন তো আর ডেকে এনে ট্রেনিং দিতে পারবেন না, ওকেটকির মাধ্যমে যেভাবে পারেন সজাগ করে রাখেন আজকের রাত, বিশেষ করে আগামীকাল আবার ডিউটির পূর্বে 30 মিনিট যেন ট্রেনিং দিয়ে আপনি শুরু করেন, এই অনুরোধ রইল আপনার কাছে সুপারভাইজার সাইফুল সাহেব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি যে আমাদের বলছেন এজন্য আপনাকে অবশ্যই, আপনি যে কথাটা বলছেন স্যার, প্রত্যেক দিনই না হইলে আধা ঘন্টা ওদের সাথে হোল্ডিং এর কথা হয়। তারপরে স্যার আপনি ব্যক্তিগত হিসাবে আমি বলতেছি স্যার, আবারও যেভাবে দক্ষিণ পল্লবী নিরাপত্তার যা করা দরকার করবো। জি, আসসালামু আলাইকুম স্যার, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ আবরকাতুহু। গুড নাইট।